যেমন খারাইতে পারে না, বইতে পারে না। আমার একটু আপনারা একটু খেয়াল করুন যেন। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, কিন্তু আমার ফ্যামিলির কেউ ভালো নাই। দেখেন আমার মার কি অবস্থা, পেট ফুলে গেছে, মুখ ফুলে গেছে। আমার মার চিকিৎসা তো ক্যান্সার ধরা গেছে, সবাই আপনারা জানেন। আমার গলা ভাঙ্গা লাগে, আমি কথা ঠিক করে বলতে পারতেছি না। তারপর আমি আপনার কাছে কিছু শেয়ার করতেছি। আমার অনেক ভালোবাসার লোক আছে যে আমার সাহায্য করবো বলছে। এগুলো সব পরীক্ষা আমার মার জন্য শুরু করা হয়েছে। এক একটা কেমো দিতে হবে, এক একটা কেমোর দাম 40,000, 50,000, 30,000, 20,000। এই কেমো দেওয়ার মতন সামর্থ্য আমার নাই। আমার জামাই অতটা বড় লোক নেই, আর আমি তো গরিবই। জন্মের পরে আমি আমার বাপের দেখিনি, মার কাছে বড় হয়েছি। যার বাপ মা না থাকে তার দুনিয়াতে কি আছে? আমার বায়ান আছে ঠিক, কিন্তু বায়ানের মতন না। আমার দুনিয়াতে কেউ নেই, আমি চাই আমার মারে বাঁচাইতে। মানে একটা মানুষ ঘরে কি অসুস্থ হয়ে পড়ে থাকবো, আমরা কি দেখবো সে মরে যায়? আমরা কিছু চেষ্টা করতে হবে না? আপনার কাছে একটা সাহায্য চাইতেছি, যে যদি কেউ কিছু পারেন আমার সাহায্য করেন, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেন, সবাই দেখুক। যে 120 টাকা, 120 টাকা, যে যা যেরকম পারে আমার একটু সাহায্য করেন। আপনি যে কাছে সাহায্য করে ভিক্ষা চাইতেছি, এটা আমার যে সম্বলগুলো ছিল আমাদের কাছে পারতেছি না, তাই হচ্ছে আমাদের নিজের পেজে এই ভিডিওটা দিয়া। আপনারা অনেকে বলছিলেন, এর আগে একবার আমার শাশুড়ি নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, তখনও বলছিলেন, আবার গতকালকে আমি একটা ভিডিও দিছিলাম, তখন অনেক মানুষ কমেন্ট করে বলছেন যে আপনারা নাম্বার চাইছেন। এই কারণে হচ্ছে ভিডিওটা করা। আসলে আপনাদেরকে না দেখালে বুঝবেন না যে একটা দুটো পরীক্ষা না, আমরা এখানে কতগুলা পরীক্ষা করছি। দেখেন এখানে মানে রিপোর্টের অভাব নাই। দেখেন একটা দুটো রিপোর্ট না, মানে আমি যেখানে যাই, আসলে একটা ক্যান্সারের রোগী যখন হাসপাতালে যায়, তখন মনে করেন আমার মার ক্যান্সার হয়েছে, আমি বিশ্বাস করবো সহজেই যে আমার মার ক্যান্সার হয়েছে। তখন মনে করেন আমি কি করবো, আর এক হাসপাতাল নাই, হাসপাতাল আসলে আমরা সব হাসপাতাল ঘুরে ফিরে তারপরে দেখছি যে আসলে আপনার ক্যান্সার হয়েছে। আসলে ভাই এখন আমরা পারতেছি না, যত টাকা সম্বল ছিল সব পরীক্ষা করেই শেষ। এখন যে আমার শাশুড়ির ওষুধটা খাওয়াবো ভাই, সেটাও পারতেছি না। আমি তো ওরকম ধরনের টাকা পয়সা লোক না যে আমি সব কিছু করতে পারবো। সর্বশেষ আপনাদের কাছে ঠিক ভাই আমরা হাত পাচ্ছি। এটা হচ্ছে ভাই, আপনারা যদি পারেন 10 টাকা 20 টাকা যে যা পারেন হেল্প করেন। আমার শাশুড়ির স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, হেল্প করেন। আর যদি না পারেন ভাই, ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আর যদি আপনাদের কারো অনবিশ্বাস হয় যে আসলে না এটা ফেক, তাহলে আপনারা কি করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু ফোন দিয়ে আমার শাশুড়ি কথা বলবে, তারপরে আপনারা দিবেন। সবাই ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার শাশুড়ি একটু কথা বলবে, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। বাবারা ভাইয়েরা, আমার হাত কাঁপতেছে, খারাইতে পারে না, বইতে পারে না। আমার একটু আপনারা একটু খেয়াল করুন যেন, একটু সাহায্য করুন যেন। আমার যা আছেন তা পরীক্ষা করে শেষ করে দিছি। আমার এরকম রোগ হয়েছে, এই রোগের আমি চিকিৎসা যে আমি করবো, আমি সাংঘাসটা আমার নাই। আমার মরণ লাগবে, আমি কয়টা দিন বাঁচতাম চাই। আমার একটু আপনারা একটু বেশি দয়া করে একটু সাহায্য করেন আমার। আসলে পৃথিবী থেকে আমরা কেউই যাইতে চাই না, কিন্তু আসলে আল্লাহ আমাদেরকে কারে কোন রোগ দিব বলতে পারি না। দেখেন মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু তাদের রোগ নেই। কিন্তু আমাদের কিছু নাই, কিন্তু দেখেন কি একটা রোগ দিয়ে বসে আছে। এই আমার শাশুড়ি, আমরা চাকরি বাকরি করছি, ঘরের কাম কাজ সব করে রাখছে। আজকে আমার শাশুড়ি ডাইন দিকে ঘুমাইতে পারে না, বাম দিকে ঘুমাইতে পারে না। একটু করে ঘুমাইলে হাতে হয়ে গেছে গা, পা হয়ে গেছে গা। আসলে এতটা কষ্ট হয়, বুঝাতে পারবো না আপনাদেরকে। আমরা তো সাথে থাকি, আমরা বুঝতে পারতেছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যা পারেন হেল্প করেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। আর যদি না পারেন ভাই, কষ্ট করে ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে এরকম একটা দয়াবানের কাছে পৌঁছায় যে সে আমাদের কিছু টাকা দেখে রাখতে পারে। সবাই আসসালামু আলাইকুম।